শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আছি ভগবানের আশীর্বাদে ভালোই। আজকে আমি ভাবলাম আমার মেয়ে বাচ্চাদের সম্পর্কে একটু বলি আপনাদের। আমার একটা ছেলে একটা মেয়ে। আমি আমার মেয়েকে মামুন বলে ডাকি আর ছেলেকে সোনু বলে ডাকি। তো সোনু আর মামুনের বয়স একজনের 12 বছর, একজনের 8 বছর। আমি তো অফিসে চলে যাই, ওর বাবাও অফিসে চলে যায়। তারা কিন্তু মানে বেশ ছোট বয়স থেকে একা একা বাসায় থাকে, একা একা থাকে। তারপর অনেক সময় তারা দাদুর বাসায় থাকে, এরকম আর কি। কিন্তু যেখানেই থাকুক নিজেরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট। তারা নিজের কাজ নিজে করে, নিজে ভাত খায়, নিজে স্নান করে, নিজের কাপড় জামা নিজেরা পরে। তারা নিজেরা কিন্তু সব কাজ করতে পারে। মানে এত ছোট বয়সে আমি কিন্তু এতগুলো কাজ করতে পারতাম না। মানে আমি কখনো আমার করতে হয় নাই, কারণ আমার মা বাসায় ছিল, আমার মা সব গুছাই দিত। আমার মেয়ে 2 দিন ধরে আমাকে বলতেছে, মানে 2 দিন ধরে তার চুলই আঁচড়ানো হয় না, এমন অবস্থা। মানে সারাদিন সে একলা একলা থাকে, তার ওই স্নান করার পর তার চুল এলোমেলো থাকে। হ্যাঁ, আর বাসায় আসার পর সে যদি আমার কাছে চিরুনি নিয়ে আসে তখন আমার মনে হয়। নাহলে বাসায় আসার পরে আমি রান্না করি, তাদের টিফিন দেই, তাদের পড়াই। আমার আসলে ওই কাজটা মনে থাকে না। আসলে আমি আসলে তো গুছানো মাও না, আমি একটু ছেঁড়াবেড়া টাইপের মা। যাই হোক, আর আমার বাসার সবচেয়ে মানে যে দায়িত্ব নিয়ে কাজ করে সে হলো আমার ছেলে। কিন্তু সবচেয়ে বকাও সে সবচেয়ে বেশি খায়। এত বকা সে খেতে পারে, এবং তাকে এত বকা দেয়া হয়। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন যে হ্যাঁ তুমি এটা হচ্ছে না, তুমি এটা আরও ভালো করে করো, এটা করো, এটা করো। কিন্তু তার বয়স তো 12 বছর, সে ওই ছোটোটাকে পালতে পালতে তার জীবন শেষ। আর ছোটোটা হলো, বড়দা আমার জল লাগবে, বড়দা আমার জুতা লাগবে, বড়দা আমার গামছা লাগবে, বড়দা আমার প্যান্টটা সোজা করে দাও, বড়দা এটা এখানে নাই কেন, বড়দা আমার চিরুনটা কই। সারা দিন বড়দা 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 বড়দা। কিন্তু বড়দাকে দিয়ে এত কাজ করানোর পরও সবচেয়ে বেশি দোষ হলো বড়দার। আমি আসলে পরে বলবো বড়দা এটা করছে, বড়দা ওইটা করছে, বড়দা ওইটা করে নাই। তারপরে আমি আর কী করবো, বড়দাকে কিছুক্ষণ বকাঝকা করি। তারপরে আবার গিয়ে বড়দাকে বলি যে বড়দা তুই মন খারাপ করো না, কারণ ও তো ছোটো বাচ্চা, ও তো একটু বুঝে কম, এইসব বলি। কিন্তু মানে আমি এত ছোট বয়সে এসে যে এত দায়িত্ববান একটা ছেলে আমার, হ্যাঁ, আমি এতে আমি খুবই মানে আমি বলবো ভগবানের আশীর্বাদ যে সে আসলে একটু দায়িত্ব নিয়ে কাজ করে। না হলে আসলে আমি আমার এই মেয়েটাকে যে রেখে যাই, কিংবা তাদের দুজনকেই যে আমি আমার বাবার বাসায় রেখে যাই, তারা যে দায়িত্ব নিয়ে থাকে, এবং তারা কোনো কিছু নিয়ে, তাদের যদি শাক দিয়ে ভাত দেওয়া হয় তারা শাক দিয়ে খাবে, ডাল দিয়ে দিলে ডাল দিয়ে খাবে। এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, এগুলো না ওদের মধ্যে নাই। তারা বাসায় যা করে সে আমার সাথে। কিন্তু তারা কোথাও গেলে পরে মানে তাদের যে তারা যে নিজস্ব একটা মানুষ এরকম, মানে হ্যাঁ এটা তার লাগবেই, এটা না ছাড়া সে খাবে না, এরকম না। সে ওইটাতে ইউজ টু। মানুষ যা খাবে, যেখানে যাবে, যে যেখানে যেমন খাবে তারা ওইভাবেই চলবে। মানে আমি বলবো যে যদি আসলে আমার বাচ্চাগুলা মানে এখন পর্যন্ত তারা মানে মানুষ হিসাবে আমি বলবো যে তারা মানে অন্তত বিয়াদব টাইপের না। হ্যাঁ, অনেক পোলাইট, তারা পোলাইট, মানুষের সাথেও তারা খুব পোলাইটলি বিহেভ করে। এবং যদিও তারা নিজেরা ভাই বোন যখন বাসায় একা থাকে তখন তারা একটু ঝগড়াঝাটি করে, কিন্তু তারপরে ওই যে সারাটা দিন কাটায় তারা কিন্তু খুবই মানে কর্ডিয়ালি কাটায়, কারণ সারাটা দিন তারা একজন একজনকে কিন্তু দেখে রাখে। আবার বাসায় আসার পর যদি একজন একটু বেশি বকা খায় আরেকজনের কিন্তু মন খারাপ হয়ে যায়। এটাও আমি খেয়াল করছি। এটা সব ভাই বোনদের মধ্যেই হয়। তো একা ভাই বোন যারা, তাদের মধ্যে আসলে এই যে মিলটা, এটা আসলে থাকা খুব দরকার, কারণ সারাদিন বাবা মা থাকে না। এর মধ্যে তারা যে মিলেমিশে থাকে, ভগবানের আশীর্বাদে এটা একটা খুব বড় পাওয়া আমার জন্য। আপনারা আমার বাচ্চাদের জন্য আশীর্বাদ করবেন। তাদের পরীক্ষা চলতেছে, তারা যাতে ভালো মানুষ হয়, আর তারা যাতে সেলফ ডিপেন্ডেন্ট হয়, এটা খুবই আসলে জরুরি, সব বাচ্চাদের জন্যই খুব জরুরি। ভালো থাকবেন, নমস্কার।